মুজিব সদাদের নতুন আব্বা ওয়াকার সাহেব বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি। ওয়াকার সাহেব 3টা বাড়ি খাইছেন। বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, সাগায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কয়ে নি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকার সাহেব এর আগে সাবেক সিইসি হাবিবুল আহলের সাথে দেখা কইরা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট, জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিচ্ছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এমএ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে এই প্রস্তাব নিয়ে, ব্যাককল তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি পদ প্রপার্টি তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। একই সাথে ওয়াকার তার এক লেসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তার এক লেসপেন্সারকে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। যাই হোক, এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির 1 বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন? একজনকে ধরছে? পারেন। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপ্পুর কাছে, মানে ওয়াকার গেছে সুপ্পুর কাছে। কেন গেছে সুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপ্পুকে রাজি করেন। কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সাড়া দিতে সময় চাইছেন। কইছেন, জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুড়ির দিকে ইঙ্গিত কইরা সুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারতেছে না। নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এই কুরকুরানি উঠেছিল কেন? এরপরে গেছে প্রফেসর ইউনূসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে। যাই হোক, সে প্রফেসর ইউনূসের কাছে প্রথম থেকে যে একই কথা ঘ্যান ঘ্যান করিচ্ছে